ভোটার কার্ড সংক্রান্ত আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে ইনস্ট্যান্টলি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করবেন এবং সঙ্গে সঙ্গে পুরনো ভোটার কার্ড থেকে ডিজিটাল ভোটার কার্ড করে নেবেন। কোথাও যাওয়ার দরকার নেই, নিজেদের মোবাইল দিয়ে এটা সম্ভব। শুধু কয়েকটা স্টেপ ফলো করুন, ঠিকঠাক করে করবেন। বেশি কিছু এন্ট্রিও নেই। আপনারা যখন তখন যে কোনো ভোটার কার্ডকে অনলাইনে ফেলে মোবাইল নাম্বার লিংক করে একদম 2 মিনিটের মধ্যেই সেই পুরনো ভোটার কার্ডকে আপনি অবশ্যই ডিজিটাল ভোটার কার্ডে পরিণত করতে পারেন। তো আজকে দেখুন যে আমি কিভাবে কি স্টেপ ফলো করছি। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এবার শুরু করা যাক ভিডিওটি। প্রথমে দেখছেন আমরা আছি এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে লগ ইন অপশন, সাইন আপ অপশন। দেখুন এই যে এখানে দেখছেন লগ ইন। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে আপনারা কি করে লগ ইন করবেন। এই যে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন এবং আপনাদেরকে দেখিয়েছি সাইন আপ কী করে করতে হয়। সম্পূর্ণ ভিডিও এর আগে একটা ভিডিওতে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে সেই ভিডিওটা অবশ্যই তুলে ধরবো, বা উপরে আইকন আপনারা দেখতে পাবেন আই বাটনে। আমি লগ ইন করছি আমার মোবাইল নাম্বার দিয়ে। এবার দেখুন এখানে মোবাইল নাম্বার ইনপুট করতে বলছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি, পাসওয়ার্ডটা দিতে বলেছে। তারপর ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। আমি সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে রিজিউম করছি। আমি ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। ওটিপি চলে গেছে, এবার ওটিপিটা সাবমিট করছি। ওটিপিটা চলে এসছে। এবার ভেরিফাই অ্যান্ড সাইন ইনে ক্লিক করছি। এই যে ভেরিফাই অ্যান্ড সাইন ইন, এখানে ক্লিক করছি। দেখুন ড্যাশবোর্ডে চলে আসলাম। ভোটার কার্ডে যে সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে সেই সার্ভিসের এখানে চলে আসলাম। এবার আমার যে করণীয়, যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করব এবং পুরনো ভোটার কার্ডকে আমি ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করব। আমরা যেখানে যাব, এই যে অপশনটা রয়েছে এখানে যাব, মোবাইল নাম্বার লিঙ্কের জন্য এই অপশনে ক্লিক করব। আর এর আগে আমরা করেছিলাম নিউ ভোটার কার্ড, এখানে ক্লিক করেছিলাম। কিন্তু এবারে আমরা এই অপশনে কারেকশন অপশনে ক্লিক করব। তবে কারেকশন অপশনে ক্লিক করছি। এখানে সেলফ করা যাবে না, সেলফ করলে এখানে প্রোফাইলে কোনো ভোটার কার্ড অ্যাড করা নেই আমার, ওই জন্য আমি আদার্সে ক্লিক করছি। প্রোফাইলে যদি কোনো ভোটার কার্ড অ্যাড করা থাকতো তাহলে কিন্তু চলে আসতো, সেলফ করলেই চলে আসতো। আপনারা যদি সেলফে বা প্রোফাইল আপডেট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেলফ করলেও চলে আসবে। আমি প্রোফাইলটা আপডেট করিনি, যার জন্য সেলফ করলে আসবে না। আমি ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করছি, যেটা ডিজিটাল করব। ভোটার কার্ডের নাম্বারটা আমি ইনপুট করে দিয়েছি। এবার এখানে সাবমিট করছি। এই দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করছি। এবার আপনার নামটা দেখিয়ে দেবে, নামটা শো করে দেবে, কত নম্বর সিরিয়াল আছে, কত পার্ট নাম্বার আছে, সব কিছু দেখিয়ে দেবে। আপনার স্টেট দেখিয়ে দেবে, বাবার নাম দেখিয়ে দেবে। আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করবেন। আমি ওকেতে ক্লিক করলাম। এবার কি করব, কারেকশন, এই সেকেন্ড যে অপশনটা আছে কারেকশন করবেন, কারণ আপনার মোবাইল নাম্বার এন্ট্রি হবে, ওই জন্য কারেকশন করবেন। আর পরে একটা দেখুন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ভোটার কার্ড এপিক উইদাউট কারেকশন, এটা কি জন্য,
আপনারা ধরেন এই যে মোবাইল নাম্বার অ্যাড করছেন এবং ডিজিটাল ভোটার কার্ড জেনারেট করছেন, তারপরে সেই ভোটার কার্ডটি আপনি আনতে চাইছেন বাড়িতে ফ্রি অফ কস্টে। তো তখন কিন্তু এই ইস্যু অফ রিপ্লেসমেন্ট অর্থাৎ পুরনো ভোটার কার্ডটা ওরা এসে নিয়ে যাবে, আর নতুন যে ডিজিটাল ভোটার কার্ডটা সেটা আপনাকে দিয়ে যাবে। এই সেকেন্ড অপশন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। আজকে আপাতত দেখাচ্ছি কী করে আপনারা ডিজিটাল ভোটার কার্ড করবেন এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। আমি সেখানে ক্লিক করছি, কারেকশনে ক্লিক করলাম, তারপরে যে ওকে দেখতে পাচ্ছেন এই ওকে বাটনে ক্লিক করবেন। ওকে করতেই একটু লোড নেবে, আপনাদের কিচ্ছু দেখা দরকার নেই। এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, কোনো করণীয় কিছুই নেই এখানে। এই নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন এখানে আপনি চেঞ্জেস কি করবেন। আমি আগেই বললাম মোবাইল নাম্বারটা এন্ট্রি করব। আমি এখানে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আপনি, এই যে দেখুন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার এখানে ক্লিক করব। চেকবক্স আছে এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স, চেকবক্সে ক্লিক করব। আমি ভালো করে দেখে দিচ্ছি, এই দেখুন চেকবক্স, এই চেকবক্সে আমরা ক্লিক করব। ক্লিক করে নিলাম। এবার দেখুন মোবাইল নাম্বারটা দিতে বলছে, মোবাইল নাম্বারটা এবার দিয়ে দেবো আমি। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার এই যে নেক্সট বাটনটা লাইভ হয়ে গেছে, আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখুন প্লেস চাইছে, এখানে আপনাকে প্লেস ইন্ডিকেট করতে হবে। এই জায়গাতে আপনাদের যে প্লেস হবে সেই প্লেসটা আপনারা লিখে দেবেন। তারপরে যে নেক্সট বাটন লাইভ হয়ে গেছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটন, নেক্সট করে দিলাম। এবার এই ক্যাপচাটা ফিল করুন। ক্যাপচা ফিল করে দিয়েছি, সেন্ড ওটিপিতে ক্লিক করব, কারণ মোবাইল নাম্বার লিঙ্কের একটা ব্যাপার আছে। আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। এই যে এখানে দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। বলছে ক্যাপচা এক্সপায়ার্ড, কারণ হচ্ছে আমি অনেকক্ষণ আগে যেহেতু লগ ইন করেছি, এবার সেই জন্য ক্যাপচা এক্সপায়ার্ড দেখাচ্ছে। আমি ক্যাপচাটা আবার ইনপুট করছি। সবচেয়ে ভালো হয় আপনারা যখন ক্যাপচাটা এন্ট্রি করবেন, এই যে রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন, এই রিফ্রেশ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে নতুন ক্যাপচা চলে আসবে, তাহলে আর এই সমস্যাটা হবে না। এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। এবার ওটিপিটা আসছে, ওটিপিটা সেন্ড করে দিয়েছে ওরা। এই ওটিপিটা আসতে একটু দেরি হয়, আপনারা ধৈর্য ধরে থাকবেন, ওটিপিটা আসলে ওটিপিটা ইনপুট করবেন। দেখুন ওটিপিটা চলে এসেছে। এবার আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট করব। এই যে অপশনটা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, সেটা করব। এবার আপনার ফর্মটা পুরোপুরি দেখাবে। আপনি নিচের দিকে চলে যান। এই যে যদি এখানেও কোনো ভুল হয়ে থাকে এডিটিং করার চান্স পাবেন। আশা করছি ভুল হওয়ার কথা নয়, কারণ এখানে ইনপুট কিছুই করেননি আপনি। কারণ যদি মোবাইল নাম্বার ভুল হয় ওটিপি সাবমিট হবেও না এবং ওটিপি আসবেও না। অতএব আপনি এখানে সাবমিট করে দেবেন, এই যে সাবমিট অপশান, সাবমিট করে দেবেন। আমি সাবমিট করে দিচ্ছি। এবার বলছে আর ইউ শিওর, আপনি কি কনফার্ম এটা সাবমিট করার জন্য? অবশ্যই এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। আমি ইয়েস করে দিচ্ছি। আপনার কাজটি হয়ে গেল। এবার এটাকে ওকে করে দিন। এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে করে দিন। ওকে করে দিলাম। এবার আপনি যে অ্যাপ্লাইটা করলেন, আমি বলেছি আপনাদেরকে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমি এক্ষুনি আপনাদেরকে সেটা দেখাচ্ছি প্রুফটা। আমি চলে যাব ই এপিক ডাউনলোড। ই এপিক ডাউনলোড, এই যে অপশন দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড, সেখানে যাব। ই এপিক ডাউনলোডে গেলাম। এবার আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করব। ইনপুট করে দিলাম। এখানে স্টেট চুজ করব, ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে সার্চ বাটনে ক্লিক করব। আমি কিন্তু ভিডিওটি একদম স্কিপ করিনি, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। সার্চ বাটনে ক্লিক করছি এবং টাইমটা
এখানে যদি উল্লেখ করা নেই, আমি স্কিপ করে নিই, সেটা বুঝতে পারছেন। সার্চ বাটনে ক্লিক করছি, এই দেখুন, ভালো করে লক্ষ্য করুন, মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে। যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম এবং সেটা সেন্ড ওটিপি করার জন্য রেডিও হয়ে গেছে। আপনার এখানে নামটা শো করে দেবে, ভোটার কার্ডের নাম্বার ডিটেলস শো করে দেবে, মোবাইল নাম্বার ফুল শো করবে না সিকিউরিটি রিজনের জন্য। এবার আপনি চাইলে পরে এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করতে পারেন। এবার ওটিপি সেন্ড করে কিন্তু আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। আমি ওটিপিটি সেন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ওটিপি সেন্ড হয়ে গেছে। এবার ওটিপি সাবমিট করতে বলছে। ওটিপি সাবমিট করলে পরে কিন্তু ওটিপিটা আপনার ভোটার কার্ডটা, ডিজিটাল ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আমি ওটিপিটা সাবমিট করছি। ওটিপিটা সাবমিট করে দিলাম। এবার ভেরিফাই করছি। একটু লোড নিচ্ছে, কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে ওটিপি যদি ঠিকঠাক আপনি সাবমিট করেন। দেখুন, ভেরিফাই হয়ে গেছে। ডাউনলোড এপিক কার্ড, এই যে ডাউনলোড এপিক কার্ড দেখতে পাচ্ছেন, আমি বক্স করে দেখাচ্ছি। এই যে ডাউনলোড এপিক কার্ড, এই অপশনে আপনাদের চলে এসছে। এবার আপনি চাইলে পরেই ডাউনলোড করে নিতে পারেন। যখনই ডাউনলোড করবেন, দেখুন ডাউনলোড হয়ে গেছে, এখানে শো করছে, দেখে নিতে পাচ্ছেন। এই দেখুন, ডাউনলোড অপশন শো করছে। আপনারা সেটা যখন তখন ওপেন করতে পারেন। আমি ওপেন করছি না, কারণ হচ্ছে সিকিউরিটি রিজন। আমি আগেই বললাম, এটা পার্সোনাল ইনফরমেশান। এই অবধি যা আছে এটা পার্সোনাল ইনফরমেশান হলেও ভিজিবল, দেখানো সম্ভব। কিন্তু এই যে ভোটার কার্ডটা এখানে শো করছে না, এই কারণেই সিকিউরিটি রিজনের জন্য আমি আর শো করলাম না। আপনারা যখন এটা ওপেন করবেন, দেখবেন আপনাদের ডিজিটাল ভোটার কার্ড রেডি হয়ে যাবে। আমি একটা নমুনা আপনাদেরকে দিয়ে রাখবো ভোটার কার্ডের, আপনারা সেই নমুনাটাও দেখে নেবেন। আমার যে ইউটিউব থাম্বনেইল বা ফেসবুক থাম্বনেইল, তার উপরেই ডিজিটাল ভোটার কার্ডের একটা নমুনা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমি স্ক্রিনেও দিয়ে দেবো ডিজিটাল ভোটার কার্ড বা নমুনা ভোটার কার্ডের ছবিটা, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি এটা ওপেন করছি না সিকিউরিটি রিজনের জন্য। এইভাবে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে যে সমস্ত ভোটার কার্ড ডিজিটাল নয়, সেই সমস্ত ভোটার কার্ড আপনারা খুব কম সময়ের মধ্যেই ডিজিটাল করে নিতে পারেন। এবং সেটা এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কি করে ওই ভোটার কার্ডটা আপনি আপনার বাড়িতে আনানোর জন্য ব্যবস্থা করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সম্বন্ধিত ফার্দার ভিডিও বা এর পরেও যে ভিডিওগুলো পোস্ট করব, আপনাদের আশা করছি কাজে লাগবে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে, আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই মোবাইল নাম্বারে টেক্সট করতে পারেন আমাকে, বা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ফেসবুকের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ঠিক রিপ্লাই করে দেবো। এর আগেও করেছি এবং ভবিষ্যতেও করে যাব। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।